নমস্কার, আমি নয়ন রায় দ্য কোয়েরি থেকে এসেছি এবং এই সমাধি কাজী নজরুল ইসলামের সহধর্মিণী প্রমীলা দেবী। অত্যন্ত মন ভারাক্রান্ত আছে আজ আমার, কারণ যা শুনলাম যেখানকার কবির যে সমস্ত ইতিহাস ঐতিহ্য যা কাজী নজরুল ইউনিভার্সিটিতে চলে যাওয়ার কথা রয়েছে, গ্রামবাসীরা চেষ্টা করছেন, তাই পারছেন কিনা বলতে পারবো না, সম্ভব কিনা লড়াই চলবে এখানে। বলছে এত জল ও কাজল চোখে পাষাণী আনলো বলকে, টলমল জল মতির মালা দুলিচে ঝালোর পলকে, দিল কি পোহাতে দোল বুকে কি বিধিল কেয়া, কাঁদিয়া কুঠিরে গগন এলায়ে ঝামর অলোক। আমি অবশ্যই কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থানে এসেছি চুরুলিয়ায়। যে চুরুলিয়া আগে একটা বর্ধমানের মধ্যেই ছিল, এখন বর্ধমান ভাগ হয়েছে, কিন্তু বর্ধমান ভাগ হলেও এটা পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ে। কিন্তু কবি আমাদের হৃদয়ে, মননে, শরীরে, রক্তে, প্রবাহে সব সময় বয়ে বেড়ায়। এই হচ্ছে স্মৃতিসৌধ যদি বলেন এটাকে। এখানে কবির যে সমস্ত কবিতাগুলো আছে, এখানে হচ্ছে প্রথম বিখ্যাত যেটা হচ্ছে অগ্নিবীণা। আপনি মানে শরীর কেঁপে যাবে এই সমস্ত কথাগুলো যখন উচ্চারিত হয়। কবি সব্যসাচীর আবৃত্তি শুনেছি আমরা, বলছে বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। আসুন রুদ্রমঙ্গল বিখ্যাত, বলছে আত্মাকে চেনা নিজের, সত্যকে নিজের জানা, মনে করাবো দম্ভ, আরে যাই হোক ভণ্ডামি নয়। জানি না কোন এখানে কিছু মানুষ তুলে দেওয়ার চেষ্টা চলেছে এখানে, এটাতে পরিষ্কার। তাই বলছে বুলবুল হচ্ছে তার ছেলে, তার মৃত্যুর পর কবিতাটা পড়ছিলাম রাস্তায় আস্তে আস্তে, বাগিচায় বুলবুল তুই ফুলখানেতে দেয়ানে আজি দোল, আজি তোর ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। অস্পষ্ট হয়ে গেছে, মানে এখানেই রক্ষণাবেক্ষণের প্রশ্নে এগুলো অস্পষ্ট কেন হচ্ছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, অন্তত সরকারের ভাবা উচিত। আমি কাউকে আক্রমণ করতে আসিনি। যদি আপনি চক্রবাগে আসেন, বলছে তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিব না, কোলাহল রবি সারাদিন মলে, কারো ধ্যান কি ভাঙিব না। দেখুন এখানে যা করে রেখেছে, কেউ নিশ্চয়ই হয় না ব্লেড দিয়ে কিছু কিছু করে রেখেছে, বোঝা মুশকিল, তাই না? এরা অপসংস্কৃতি না সংস্কৃতি, অপসংস্কৃতি লোকজন আছে এখানে। চন্দ্রবিন্দু সাজায় বেঁধে পইতে বামন, রান্না করে কান্না বাড়ি, গা ছুলে তার লোম ফেলে না, ঘর ছুলে তার ফেলে হাড়ি। ঠিক কথা বলেছেন কবি। আচ্ছা, কবির কাব্যগ্রন্থের নাম সঞ্চিতা। আমরা প্রত্যেকেই শৈশবে পড়েছি, বিদ্যালয়ে পড়েছি, কলেজ লাইফে বিভিন্ন সময় পড়েছি। সঞ্চিতা বলছে কে তোমায় বলে বারাকনামা, কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমায় স্তন দিয়াছে সীতা সম সতী মায়ে। ভাবুন কি কত শতক আগে এই কথাগুলো লিখে গেছে, যা আজও বাস্তবের জমিতে এগুলো বাস্তবতা। যুগবাণী অর্ধেক উঠে গেছে, এখানে অস্পষ্ট হয়ে গেছে, কেন জানি না। বিষের বাসিতেও দেখুন আপনাদের লেখা এখানে কারো অস্পষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে দেখুন নমুনা যে সংস্কার যে হচ্ছে বা হচ্ছে না। এখান থেকে ছোট ছোট গাছ বেরিয়ে যাচ্ছে। এটা কি সরকারের নজরে পড়ে না? সরকার দেখে না যে কার জন্মভূমিতে এটা হচ্ছে, কে উনি? সমাজ সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে তার লড়াই, যাকে ঘিরে আমাদের উন্মাদনা, আমাদের হৃদয়ের গর্বের কবি। আমরা গর্ব অনুভব করি, হিন্দু মুসলমান হিসাবে গর্ব অনুভব করি। তো দেখুন সেটা হচ্ছে পরিচ্ছন্ন অবস্থা দেখলে পরিষ্কার হবে। ওপরে হচ্ছে ছোট ছোট গাছের চারা জন্মে গেছে। তাই কবিতার নাম হচ্ছে, হ্যাঁ দেখাচ্ছে অঞ্জলা, কালো পুরো পাথর দিয়ে বাঁধানো, কিন্তু ওপরে হচ্ছে
ছোট ছোট গাছ, ফণিমলয় জাগে জাগো অনশনে, বন্ধি ওটরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। আমরা ভাগ্য হতই বটে, আমরা খুব আমরা অভাগা অ্যাকচুয়ালি। এই সমাজ ব্যবস্থার অবহেলার যে দোদুল্যমান দোলনায় দুলছে বলেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি কিন্তু বিরুদ্ধাচরণ করতে আসিনি, কিন্তু এসেছিলাম যেটার জন্য, সেটা হচ্ছে কাজীর এতে সম্মান জানাতে এসেছি। আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা আমি ততটুকুই বলতে এসেছি, বেশি কিছু বলতে আসিনি এখানে। আমি কোনো কাটাছেঁড়ার মধ্যে নেই। আমি অত্যন্ত রিক্ত, অত্যন্ত সিক্ত, অত্যন্ত বিগলিত মন নিয়ে বলছি যে আমি কিন্তু আশাহত হয়েছি এখানে। আমি যা দেখছি কি বলবো বলুন তো, চারিদিকে দেবদারু গাছ, এগুলো মিউজিয়াম দেখার সৌভাগ্য হলো না, একটা বেদনা নিয়ে ফিরতে হবে। অথচ যে মিউজিয়াম খুলে দেওয়ার কথা ছিল তা কেন হলো না, এর উত্তর তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা তো কমিটমেন্ট দিয়েছি, যেখানে যেখানে বিপ্লবের গান, বিপ্লবী যে সমস্ত মহাপুরুষ, আমরা তাদের কথাই বলবো, তাদের জন্যই আমরা, আমাদের যিনি দাঁড়িয়ে আছেন এখানে, উনি হচ্ছেন এই মসজিদের দায়িত্ব রয়েছেন। তার সঙ্গে কথা হচ্ছিল, কবিতা বলছিলেন উনি, নামাজ পড়েন, আপনারা তো অধিকার আছে, তা ইনি দায়িত্ব রয়েছেন, আমাদের দরজা খুলে দিয়েছেন, আনন্দিত গর্ব অনুভব করছি। প্রতি মর্যাদাটা হোক। এক্স্যাক্টলি। আসুন আমরা একটু ঘুরি, দেখুন কি অবস্থা। উন্নয়নের ছোঁয়া যদি হয় তাহলে শ্যাওলা পড়লো কেন, শ্যাদলা হলো কেন? তাহলে এখানে যারা আসেন দর্শনার্থী, দর্শক, ভালোবেসে কবিকে যারা সব শ্রদ্ধা করেন, কবিকে সবাই শ্রদ্ধা করেন, তো এই গা ছমছম করা একটা পরিবেশ কেন তৈরি হচ্ছে এখানে? তাই কবির যে সমস্ত আছে জিনিস, স্মৃতিসৌধের বিষয়গুলো, সেগুলো যদি সরিয়ে ফেলে তাহলে তো দুঃখজনক। আচ্ছা বলছে যে, আচ্ছা আমি একটু পড়ে দিই, হ্যাঁ, সেটা হচ্ছে রে, পড়েই দিই আগে। বলছে, শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। কবির লেখা, নজরুল ইসলামের লেখা। নজরুল একাডেমির উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুত্র প্রয়াত কাজী আব্দুস সালাম কবির দীর্ঘদিনের ছায়াসঙ্গী এবং আবক্ষ মূর্তির উদ্বোধক করেছেন মেজবাহ কামাল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। প্রধান অতিথি জান্নাতে ফিরদৌস, সঙ্গীত শিল্পী, বাংলাদেশ, খুব বিখ্যাত, জন্ম 1932 লেখা আছে এখানে। সৌজন্যে কাজী মাজাহার হোসেন ভাতা, দীপু কাজী জ্যেষ্ঠ পুত্র। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো অত্যন্ত খারাপ লাগছে, প্রতিদিন অনেক কথা বলি, চিৎকার করে বলি, হ্যাঁ, আজকে তো চিৎকারের জায়গাতে আমি নেই। ভাবুন, 24শে মে 1899 তার জন্ম, 29শে আগস্ট 1976 বাংলাদেশে। এবং হচ্ছে রে, তখন ব্রিটিশ রুল চলছে, একটার পর একটা দুঃখু মিয়া তখন হচ্ছে রে কাঁপাচ্ছে, মানে কবিতা লিখছেন, আর্মিতে ছিলেন, রুটির কারখানা কাজ করেছেন, নাম রেখেছিলেন দুঃখু মিয়া, দারিদ্রের সঙ্গে লড়াই করেছেন, হ্যাঁ। তাই এই অত বড় জীবন, এই জীবনকে সংক্ষিপ্ত আকারে বলা খুব মুশকিল, আর বলাটা খুব অসম্ভব ব্যাপার হবে, বলা ঠিক হবে না। তার হচ্ছে রে, কবি সব থেকে বড় আঘাত পেয়েছিলেন, সেটা হচ্ছে যেদিন কবিগুরুর মৃত্যু হয়েছিল, তা তিনি অত্যন্ত বেদনাহত হয়েছিলেন, এবং কবি তখন দুটি কবিতা লিখেছিলেন, এবং রবি হারা বলে দুটো কবিতা তিনি লিখেছিলেন। ঠিক আছে, তো কবি বলছেন এক জায়গাতে দুটো কবিতা, একটা হচ্ছে বলছেন যে, ঘুমাইতে দাও শান্ত রবিরে,
জাগায়ও না, জাগায়ও না, সারা জীবন যে আলো দিল, ডেকে তার ঘুম ভাঙায়ও না। যে সহস্য করে রূপরস দিয়া, জননীর কোলে কোলে পড়িল ঢলিয়া। তাহারে শান্তি চন্দন দাও, ক্রন্দন রাঙায় না। আমি কিন্তু কবিতা পড়ি না, আবৃত্তি করি না, ভুল হলে মাফ করবেন আমাকে। আরেকটি কবিতা লিখেছিলেন তিনি রবিহারা নিয়ে, বলছে দুপুরের রবি পড়িয়াছে ধলে, অস্ত পথের কোলে। শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে। তব ধারিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। এটা কবিগুরু সম্পর্কে দুটি কবিতা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। কবির শেষ বয়সটা অত্যন্ত ভারাক্রান্ত ছিলেন, কবি তার মানসিক অবস্থা ছিলেন না। এই বুলবুলের কথা তো কবিতাতে পড়লাম ওখানে। তাই প্রমীলা দেবীর সমাধিস্থল দেখিয়েছি, শুরুতেই ঐন্দ্রিলা ব্যানার্জি দেখিয়েছে, এবং স্মৃতিসৌধের ওপরে দেখিয়েছে যে প্রচুর গাছ হচ্ছে, পরিষ্কার অপরিষ্কারের তো শ্যাওলা পড়ে আছে। এগুলো কার? কবি তো সবার, কবি তো রাজ্য এবং দেশের সম্পদ। বাংলাদেশের জাতীয় কবি, তার জন্ম যখন এখানে, এটাকে আরো বেশি সৌন্দর্যায়ন করতে পারত যারা পলিটিক্যাল সিস্টেমে আছেন। রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে না? তাই যেতে যেতে বলি তোমায়, আজও পড়লো মনে তোমায়, হৃদয়ের ব্যথা থাকলো মনে মননে হৃদয়ে, বেলি ফুলের মালা না রইল চন্দনের মালা, এসেছি শুকনো হাতে যাবো চলে। কবি আছে, কবি থাকবে। তো নিজেকে খুব ক্লান্ত লাগছে এই সব পরিবেশ দেখে। মানে এই পরিবেশটা এতটা ভাবিনি, আশা করিনি অন্তত। আর প্রত্যেকটি মানুষ, সভ্যতা বাঙালি হোক, পশ্চিমবঙ্গের মানুষ, সারা দেশের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ, এক তো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কবি সুকান্ত ভট্টাচার্য, এদেরকে স্মরণ করেন সবসময়। তার মানে আমি কি সব কবিকে অসম্মান করছি? না, সেটা তো করছি না। যখন আমি সেটা করছি না, তাহলে আমার তো দু চারটে কথা বলার গণতান্ত্রিকভাবে অধিকার রয়েছে। অধিকারের প্রশ্নে সে কথা তো আমি বলি, বলার চেষ্টা করি। কিন্তু আজকে তো সেই জল জঙ্গলের কথা বলতে আসিনি, বলবো না আমি এখানে। যেটা আমি বলতে এসেছি সেটা হচ্ছে আমি মানুষকে জানাতে এসেছি, বলতে এসেছি, দ্য কোয়েরিড কমিটমেন্ট খুব ক্লিয়ার, যে আপনারা সব জায়গায় যান, সব তীর্থ করেন, কিন্তু একবার করে আসুন না, চুরুলিয়াতে ঘুরে যান না, দেখুন আপনাদের মন অশান্ত হলেও কিন্তু শান্তি ফিরিয়ে এনে দেবে, এটুকু বলতে পারি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মনে হয় কবির সম্পর্কে আমাদের কিছু ভাবনা চিন্তা করা উচিত। मगर हम दो चार शब्द हिंदी में भी बोलना चाहते हैं। जहाँ पर लम्हा की बात है, जहाँ पर मोहब्बत की बात है, लम्हा और मोहब्बत दोनों एक ही शब्द होता है, मगर किसी को याद करने के लिए, किसी को यादगार बनाने के लिए कुछ कुछ पंक्ति ये ध्यान में रखना चाहिए। আমরা যেমন মির্জা গালিবের কথা বলি সব সময়, তেমনি আমাদের কাছে মির্জা গালিব হচ্ছে কাজী নজরুল ইসলাম। কবিতা, কাব্য, উপন্যাস, ছোট গল্প, শ্যামাসঙ্গীত, গান, ভাবুন তার জন্ম হইতে দাঁড়িয়ে এর বেশি আর কি বলতে পারি? বলার তো অধিকার নেই, বলতে পারবো না বেশি। তাই যেটা যেন খুঁজছিলাম, অ্যাকচুয়ালি আমি যেটা লিখেছিলাম সেটা যদি পাই, একবার অন্তত আমার লেখা মানে ভুল ত্রুটি ধরবেন না। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি আমার সঙ্গে রয়েছে, সমীর দফাতা রয়েছে। বলছে কণ্ঠস্বর বিষাদ, রক্তে ভিজছে শরীর, বৃষ্টি হোক না যতই, ধুয়ে যাক বুক, আমার তোমার সুর একই, নীলাকাশে মেঘ হয়েছে নাকি, কঠিন গদ্য বা পদ্মের নিঃশ্বাসে শক্তি নবারুণ জীবনানন্দ, যাই বলুন জীবন জীবনানন্দ নয়।
আর জীবন নজরুল নয়, নজরুল নজরুল। আমি নয়ন রায়, এটুকু লেখার স্পর্ধা দেখিয়েছি। আর তাই ফুলের মালা আনিনি, আনিনি ধূপ, আনিনি আগরবাতি, আনিনি হচ্ছে রে চাপা ফুল। যে ফুলের মালা আমাকে আনতে আটকে দিল, কেন আটকে দিল? কারণ সেটা মালা দিলি তো শেষ নয়, কবিকে শ্রদ্ধা করাটা সবথেকে বড় ব্যাপার। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে কবির প্রতি আমার এই জন্মস্থানে এসে অন্তত নিজেকে পবিত্র মনে করলাম। এটুকু আবেদন আমি হাত জোর করে করছি, আপনাদের প্রত্যেককে করছি। যারা বাংলার মানুষ আছেন, আমাদেরকে দেখেন যারা, একবার আসুন, ঘুরে যান চুরুলিয়া গ্রাম, কাজী নজরুল ইসলামের জন্মস্থান দেখে যান, মন ভালো হয়ে যাবে আপনাদের। আর সংগ্রহশালা যে সমস্ত জিনিসপত্র রাখবার প্রশ্নে, অধিকারের প্রশ্নে কথা চলছে, লড়াই চলছে, আমি এটুকুই করতে পারি করজোরে, এর বেশি ক্ষমতা নেই। কারণ এখানে চিৎকার করার জায়গা নেই, কারো দমই নেই আমার। যার জন্মস্থানে দাঁড়িয়ে কথা বলছি, চিৎকার করা যাবে। সবাই ভালো থাকবেন, কবির কবিতা পড়বেন। আজকের প্রজন্মের গুগল দুনিয়াতে, নেট দুনিয়াতে সবাই যখন আচ্ছন্ন হচ্ছেন, তেমনি একবার করে অন্তত কবির কবিতা, কবি নজরুল ইসলামের কবিতাগুলো পড়ে দেখবেন তো আপনাদের রক্ত শরীরে ধমনীতে যদি ঠিকঠাক করে না যদি সঞ্চয় মানে কি বলে গরম অনুভব না হয়, তাহলে মনুষ্যত্ব বলে কিছু থাকবে না। আমি নয়ন রায়, আর এই কবি তো হচ্ছে বিপ্লবের, ইনকলাবের শক্তি, বিভিন্ন জাগরণের শক্তি দেখিয়েছেন। তাই ছায়াবনা পথ, ছায়াবন নেই এখানে, এখানে হচ্ছে যে দেবদারু, ঘন ঘন দেবদারু রয়েছে। বলছে কোন বেদনায় উদ্দেলিয়া ওঠো তুমি কানায় কানায়। ঠিকই তো, উদ্বেলিত হয়েছি বলেই তো এসেছি এখানে, এসেছি প্রমীলা দেবীর সমাধিস্থলে এসে। অন্তত এখানে ধূপ পড়ে না, ফুলও পড়ে না, যা পড়ে চেহারা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন চারিদিকে শ্যাওলা, মশা, জানি না এখানকার প্রশাসন কি করছেন। তাই তার আত্মার শান্তি কামনা করছি। তিনি কবেই চলে গেছেন আমাদের ছেড়ে। সেটা হচ্ছে প্রমীলা নজরুল ইসলামের, তার সহধর্মীর নাম। মৃত্যু হয়েছে 30শে জুন 1962, জন্ম 27শে বৈশাখ 1314 সাল, মৃত্যু 15ই আষাঢ় 1369 সাল। আজই অবধি থাক। কাজী নজরুল ইসলামকে নিয়ে বলতে গেলে এই অসমাপ্ত কাব্যগ্রন্থের গল্পের যে উপসংহার শেষ হবে না। শেষ করতে গেলে অনেকটা সময় লাগবে। সঙ্গে থাকুন, জুড়তে থাকুন। দেশে বিদেশে যারা আমাদের দেখেন, কবির প্রতি শ্রদ্ধা জানান, একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আপনারা আসুন, দেখে যান। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, চুরুলিয়া, জামুরিয়া জেলা, পশ্চিম বর্ধমান। নমস্কার।